অনেকদিন ধরে মনে খালি চটপটি চটপটি করছিল, তাই ভাবলাম আজকে এতগুলো চটপটি নিয়ে বসি আর অনেক মজা মজা করে খাই। তো এখানে হচ্ছে আমি অনেকগুলো চটপটি নিয়ে নিয়েছি, তার মধ্যে টকও দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে যে এখানে দিব শসা, ডিম, সবগুলো আমি আগে থেকে করে নিয়েছি। আজকে মন মতো করে এতগুলো চটপটি খাবো, তো এখানে আমি এখন শসাগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখন এর মধ্যে আরো কিছু শসা অ্যাড করব। দেন আমি এখানে ডিমগুলো আগে থেকে কেটে নিয়েছি, ওগুলো দিয়ে দিচ্ছি। আর এখনই আমার মুখের মধ্যে একদম পানি চলে এসেছে, এত মজা, এত মজা। তো তাড়াতাড়ি মিক্স করার পর দ্রুত দ্রুত মিক্স করছি, আর ওয়েট করতে পারতেছি না, একবারই এখনই মন চাচ্ছে খেয়ে ফেলি। তো কোনো রকম মেরে চেড়ে এখন আমি বাড়িতে নিয়ে নিয়েছি আর টপ 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 করে খেয়ে ফেললাম। এত মজা, এত মজা ছিল। তারপরে হচ্ছে যে এর মধ্যে আমি আবার ডিম ভর্তা খেতে ইচ্ছে করছিল, যাই এখানে আমি শুকনা মরিচ, টমেটো, পেঁয়াজ এগুলো সব আমি ভেজে নিয়েছি। তারপর এখানে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি, আরো ডিমও সিদ্ধ করে নিয়েছি। আর এই মরিচগুলোর একদম কচি, যেভাবে কচলাচ্ছি, কিছু মানুষের এভাবে কচলাইতে পারতাম তাহলে মনে খুব শান্তি পাইতাম। আহা, এই শান্তি কিন্তু সেই শান্তি না রে, বহু শান্তি। আর এখানে একটু লবণও দিয়ে নিচ্ছি, তারপর ভালো করে কচলিয়ে 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 এখন এটাকে ভর্তা তৈরি করে ফেলবো। আর এর মধ্যে আমি এখন অল্প কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি, কাঁচা পেঁয়াজ কুচি। তো এগুলোকে আরো ভালোভাবে কচলিয়ে কচলিয়ে একদম ভর্তা তৈরি করে পরে ফেলবো। দেন এখানে হচ্ছে যে এখন সিদ্ধ দুইটা ডিম দিয়ে ভালো করে মেখে ফেললেই হয়ে যাবে ডিমের মজার একটা ভর্তা, যেটা না খেলে বুঝতাম এটার টেস্ট এত বেশি মজার ছিল। আপনারা কিন্তু বানিয়ে খাবেন। আমি কিন্তু এরকম ফেসবুক থেকে দেখে দেখে এটা বানিয়ে ফেলেছি, এটা আমি কিন্তু নিজের থেকে বানাইনি। তো আমার থেকে দেখে আবার আপনারাও বানিয়ে ফেলবেন, অনেক মজা হয় অবশ্যই। কিরে, ডিম এমন শক্ত কে? এগুলোরে তো আমি টিপতেছি আর বেরই হচ্ছিল না। যাই হোক, টিপ্পা টুপ্পা এগুলারে এখন আমি ভালো করে কষলানোর পরেই হয়ে গেল আজকের ডিম ভর্তা। তারপর এখন গরম গরম ভাতের সাথে এগুলা এত মজা করে খাবো। একটু সরিষার তেলও দিয়ে নিচ্ছি, আমি তো ভুলেই গেছিলাম আমি যে তেল দিছিলাম। তো একটু সরিষার তেলও দিয়ে নেবেন এইভাবে। আর একটু মাখাচুকা করার পর আমাদের আজকে ডিমের ভর্তাটা একদমই রেডি, আর খেতে ছিল অনেক অনেক বেশি মজার। আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুগণ। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।